একজন একসময় অনেক জুলুম করেছে, বাগে পেয়ে তাকে কান ধরে উঠবস করানো হয়েছে, এরপর তার এই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া কেমন কাজ? দেখুন, সোশ্যাল মিডিয়াতে আজকাল অনেক কাজ হয় যে কাজগুলোর আসলে ভালো মন্দ নীতি নৈতিকতার দিক সেখানে আছে না আছে, এগুলো ভাববার মতো ফোর্সটুকু আমাদের বেশিরভাগ মানুষের নেই। আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের প্রত্যেকটা ছোট বড় কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আমরা যে কোনো কাজ করছি সেটা হয় আমাদের ভালো কাজের মধ্যে গণ্য হবে, আমাদের মিজানের মধ্যে নেক আমলের মিজানে উঠবে, অথবা মন্দ কাজে গণ্য হয়ে সেটি বদআমলের পরিমাপে সেটা যুক্ত হবে। এই বিষয়টি আমাদের মাথায় থাকা দরকার। কিন্তু আমরা এত বেশি স্বেচ্ছাচারী এবং এত বেশি যা খুশি তা করার প্রবণতা আজকাল আমাদের মধ্যে আছে যে এগুলোকে ভাববার মতো ফুরসত আমাদের বেশিরভাগ মানুষের নেই। কেউ জুলুম করেছে, অন্যায় করেছে, আপনি জুলুমের প্রতিকার করতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। তোমাদেরকে কেউ যদি কষ্ট দেয় তাহলে তোমরা তাকে কষ্ট দিতে পারবে। যতটুকু কষ্ট তোমাকে দেওয়া হয়েছে ঠিক ততটুকু তুমি দিতে পারবে, এর বেশিও নয়। এর বেশি যদি তুমি করো তাহলে সেক্ষেত্রে সেটা হবে জুলুম, সেটা হবে অবিচার। তোমাকে যতটুকু করেছে তার চেয়ে বেশি করেছে, এটা অন্যায় হবে। সো কে আপনার প্রতি জুলুম করেছে, কি ধরনের জুলুম করেছে, যে ধরনের জুলুম করেছে সে ধরনের জুলুমের আপনি বিহিত করতে পারবেন, সে ধরনের প্রতিকার আপনি নিতে পারবেন। যদি আপনি প্রতিকার নিতে গিয়ে তার চেয়ে বেশি জুলুম করে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু অন্যায় হবে, সেটা কিন্তু অবিচার হবে এবং সেটা কিন্তু গুনাহের কাজ হবে। এই বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে। আর এখন সুনির্দিষ্ট ঘটনার কথা যদি আপনি বলেন যে কান ধরে উঠবাস করিয়েছেন, আসলে সে কি করেছে, তার জুলুমটার মাত্রা কি ছিল, সেটার জন্য কান ধরে উঠবাস করানোটা ঠিক আছে কিনা, অর্থাৎ তার চাইতে পরিমাণে বেশি হয়ে গেল কিনা, যদি বেশি না হয়ে থাকে বরং কমই থাকে তাহলে ঠিক আছে। কিন্তু সেটা আবার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া, সে কি ধরনের অন্যায় করেছে, তার বিপরীতে এটা করা আদৌ তার প্রতি অতিরিক্ত হলো কিনা, তিনি হয়তো কোনো ব্যক্তি বিশেষ প্রতি জুলুম করেছেন, আপনি তাকে সেটার প্রতিকার করে অনলাইনে ছেড়ে দিয়ে সবার সামনে তাকে অপমান করেছেন, হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে তাকে অপমান করেছেন, যুগ যুগ ধরে সেটা মানুষ দেখবে এবং সে অপমানিত হবে, এরকম করেছেন কিনা, তাহলে সেটা তো অবশ্যই অন্যায় হবে। আসলে এই বিষয়গুলো আজকাল আমাদের অনেকের কাছেই খুব পাংশে মনে হবে, অনেকে এটারই আমরা নানান কুতর্ক হয়তো জড়িয়ে দিব। কিন্তু বাস্তবতা হলো যে ইমানদারের প্রত্যেকটা ভালো মন্দ কাজ, ভালো হোক মন্দ হোক, প্রত্যেকটা কাজেরই কিন্তু পরিমাপ করা হবে। এবং এই জন্য আল্লাহ বলেছেন যে ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, যদি কেউ তোমার প্রতি অবিচার করে তুমি সবর করতে পারলে এটা বেটার। কারণ হলো তুমি শাস্তি দিতে গিয়ে বা প্রতিকার করতে গিয়ে যদি বেশি করে ফেলো তাহলে তো সেটি জুলুম হবে, তখন তো তুমি আবার বিচারের মুখোমুখি হবে। তো এই জন্য এ ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে। কে কতটুকু অন্যায় করেছে তার বিহিত করতে গিয়ে আমি কি করেছি, তার চেয়ে কম যেন থাকে, তার চেয়ে বেশি যেন না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হলো মূলনীতি। এরপর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা করে মূল্যায়ন করতে হবে, আলাদা আলাদা করে সেটার বিচার বিশ্লেষণ করতে হবে।